আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আসলে? জি জি, আলহামদুলিল্লাহ। যে আজকে আমাদের ফিকের কত নম্বর দর্স? 5 নম্বর। 5 নম্বর। হ্যাঁ? জি, আজকে আমাদের ফিকের 5 নম্বর দর্স। আজকে আমরা যে আলোচনাটা পড়ব সেটা হলো তাহারাত, তাহারাতের আহকাম। এটা কি? তাহারাতের আহকাম। আহকাম। তাহারাত এটা একটা আরবি শব্দ, এই যে অনেক জায়গায় শুনেন না, ফিকুত তাহারাত, তাহারাত তাহারাত। তা তাহারাত এটা একটা আরবি শব্দ, এর অর্থ হলো পবিত্রতা। তাহারাত শব্দের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা। তো তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। এটা নাজাসাতের বিপরীত। নাজাসাত মানে নাপাকি। নাজাসাত অর্থ কি? নাপাকি। হ্যাঁ, নাজাসাত অর্থ নাপাকি, নাপাকির বিপরীত। অর্থাৎ আবিধানিক ভাবে তাহারাত এটা আরবি শব্দ, এর অর্থ হলো পবিত্রতা। তাহারাত শব্দের আরবি কি? পবিত্রতা। পবিত্রতা। এটি নাজাসাতের বিপরীত। নাজাসাত মানে নাপাকি, নাজাসাত অর্থ নাপাকি। নাপাকি। তো এটি নাজাসাতের বিপরীত। তো তাহারতের আহকাম, তো শরীয়তের পরিভাষায় তহরত কাকে বলে? তো তহরতের আমরা পেলাম শাব্দিক অর্থ পবিত্রতা। তহরত শাব্দিক অর্থ কি পেলাম? পবিত্রতা। তাহারতের শাব্দিক অর্থ কি পেলাম? পবিত্রতা। পবিত্রতা। শরীয়তের পরিভাষা বলা হয় এতটুকু, আপনার শরীরে নোংরা বা আমার শরীরে নোংরা থাকলে যেটা সহ পড়তে নামাজ পড়া জায়েজ নাই, যেটা সহ নামাজ পড়া কি নাই? যাই। তো শরীয়ত নির্দেশিত পন্থায় সালাত পড়তে প্রতিবন্ধক এমন হদস, হদস কাকে বলে সামনে পড়বো। বা নাজাসাত, নাজাসাত মানে নাপাক থেকে পানি বা মাটির মাধ্যমে পবিত্র হওয়াকে তাহারত বলে। তাহলে অর্থাৎ আমার শরীরে এতটুকু যদি নোংরা থাকে বা নাপাকি থাকে, বা আমার কাপড়ে যদি এতটুকু নোংরা থাকে বা কাপড় থাকে যেটা সহ নামাজ পড়া জায়েজ নাই, ওইটাকে পবিত্র হওয়াকেই মূলত তাহারাত বলা হয়। ওইটাকে পবিত্র হওয়াকে কি বলা হয়? তাহারাত। তাহারত বলা হয়। জি। তো তহরের প্রকারভেদ। তহারত হলো 2 প্রকার। তহারত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তহারত শারীরিক, যেটা শরীরের সাথে সম্পর্ক রাখে। একটা হলো কিসের সাথে সম্পর্ক রাখে? শরীরের সাথে। আর একটা হলো আত্মিক, যেটা মনের সাথে সম্পর্ক রাখে। বলেন কুফুর, শিরিক, এটা কি বাহ্যিক ভাবে দেখা যায়? জি না ওস্তাদ। বাহ্যিক ভাবে দেখা যায় না। তো যেটা শরীরের সাথে সম্পর্ক রাখে এটা আবার 2 প্রকার। যেটা শরীরের সাথে সম্পর্ক রাখে এটা আবার কয় প্রকার? ভাই, এটা আবার শরীরের সাথে সম্পর্ক রাখে, সেটা কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হলো হুকমি বা বিধানগত, যেটাকে হদস বলা হয়। হুকমি বিধানগত হদস, হুকমি বিধানগত হদস। খুব মনে রাখবেন, হুকমি হদনগত হদস অনেক জায়গায় পরিভাষাগুলো ব্যবহার হতে পারে। যেটা মূলত দেখা যায় না কিন্তু সেটা নাপাক। যেমন মনে করেন কারো অজু ছুটে গেল, বলেন এটা কি দেখা যায় বাহ্যিক ভাবে? দেখা যায় না ওস্তাদ জি। দেখা যায় না। তাহলে এই অবস্থায় নামাজ পড়া জায়েজ হবে? কখনোই না। জায়েজ নাই। তাহলে যেটা অজুকে আবশ্যক করে এটাকে বলা হয় হদস, ছোট হদস বা হদসে আসগার। এটা ছোট হদস বা হদসে, আকবার। আবার বলেন,
তাহলে হুকমি বিধানগত হদস বা তাহারত যেটাকে বলা হয়, যেটা হলো হদসে আজগর বলা হয়, যেটা অজুকে আবশ্যক করে, যেটা হদসে আজগর বলা হয়, যেটা কাকে আবশ্যক করে? ওজোকে আবশ্যক করে। আর একটা হলো হদসে আকবর, যেটাকে গোসুলকে আবশ্যক করে। বলেন এই যে গোসুল ফরজ হয়, এগুলো কিন্তু আমরা সামনে আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে। এজন্য এটা পেরেশানি কোনো কারণ না, এটা সামনে দীর্ঘ আমরা আলোচনা করব। হ্যাঁ, তো তাহারাত এটা দুই প্রকার, একটা হলো শারীরিক তাহারাত, আর একটা হলো আত্মিক তাহারাত। একটা কি তাহারাত? শারীরিক শারীরিক তাহারাত, আর একটা কি? মানসিক, আত্মিক আত্মিক। আত্মিক। তাহলে আত্মিক হলো, শারীরিক তাহারাত দুই প্রকার, একটা হলো যেটা হদস, যেটা দেখা যায় না, এমন নাপাকি যেটা দেখা যায় না কিন্তু ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই। যেমন অজুকে আবশ্যক করে, এটাকে হদসে আজগর বলে, আর যেটা গোসলকে আবশ্যক করে এটা হদসে আকবর বলে। আর একটা হলো হাকিকি বা প্রকাশ্য নাজাসাত, হাকিকি বা প্রকাশ্য নাজাসাত। আর একটা কি হাকিকি বা, প্রকাশ্য নাজাসা। এটা দুই প্রকার, একটা হলো নাজাসাতে গলিজা, যেটা বড় নাপাকি। একটা হলো নাজাসাতে গলিজা, এটা কি বড় নাপাকি বড় নাপাকি। আর একটা হলো নাজাসাতে খফিফা, যেটা ছোট নাপাকি। জি। আর একটা হলো নাজাসাতে খফিফা, যেটা কি নাপাকি? ছোট নাপাকি ছোট নাপাকি। তাহলে একটা হলো নাজাসাত, তাহলে শারীরিক তাহারাত, যেটা হাকিকি প্রকাশ্য নাজাসাত থেকে তাহারাত। তো নাজাসাতে গলিজা যেটা বড় নাপাকি, আর একটা নাজাসাতে খফিফা, যেটা কি ছোট নাপাকি ছোট নাপাকি। একটা হলো নাজাসাতে গলিজা, যেটা বড় নাপাকি, আর একটা হলো নাজাসাতে খফিফা, সেটা কি ছোট নাপাকি ছোট নাপাকি। জি, এটা আমাদের বিস্তারিত আলোচনা হবে, এখানে একটু আলোচনা আছে, এগুলো আপনারা নিজের দিকে দেখবেন, সমস্যা নেই। এখন আমরা যেটা নামাজ করব সেটা হলো শারীরিক হদস, শারীরিক পবিত্রতা। এটা দুই প্রকার, একটা হলো হুকমি বিধানগত হদস, আর একটা হলো প্রকাশ্য নাফাকি থেকে পবিত্রতা। তো এই প্রকাশ্য নাফাকি যেটা দেখা যায়, এটার আলোচনা আমরা পরে পড়ব, আপাতত এতটুকু পড়বো। এখন হুকমি বা বিধানগত হদস থেকে পবিত্রতা, এটা দুই প্রকার। হুকমি বা বিধানগত হদস থেকে পবিত্রতা, এটা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো ছোট নাপাকি, এটাকে হদসে আজগার বলা হয়, যা সংগঠিত হলে অজুকে আবশ্যক করে। যেটা সংগঠিত হলে কিসে আবশ্যক করে? অজুকে ওজোকে আবশ্যক করে আবশ্যক করে ফেলে। হ্যাঁ, যা সংগঠিত হলে কাকেও আবশ্যক করে? অজুকে আবশ্যক করে ফেলে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এটাকে হদসে আসগর বা ছোট নাপাকি বলা হয়। হদসে আজগর বলা বা হয় ছোট। নাপাকি বলে। জি। পাখি পেশাব পায়খানা অন্যান্য অজু ভঙ্গকারী বিষয় সমূহ, কারো অজু ছুটে গেল, তো এটাকে হদসে আজগর বা ছোট নাপাকি বলা হয়। একজন বুদ্ধিজীবী, কুবুদ্ধিজীবী, বুঝতে পারছেন, জি ওস্তাদ। বলতেছে ইসলাম সবকিছু খালি উল্টা পাল্টাই করে। অজু ভেঙে গেল, কারো বায়ুর মাধ্যমে অজু ভেঙে গেল, তো এখন ইসলাম বিধান দিল কি? হাত ধুতো করো, মুখ ধুতো করো, কুলি করো, মাথা মাসিয়ে করো, পা ধুতো করো। তাহলে অজু ভেঙে গেল এক জায়গায়, আর ধুতো করছে কোন জায়গায়? আর অন্যান্য এক জায়গায়। জায়গায়, জি। ভাই, অজু ভেঙে গেল এক জায়গায় থেকে, আর ধুতো করছে কি অন্যান্য জায়গায়। অন্য জায়গায়। এটা একটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? জি। তখনও বলতেছে যে দেখেন, অনেক সময় এই জিনিসটা করতে হয় কেমন, বলেন, কারোর পেটের ভিতরে না, মনে করেন যে যা খারাপ উদাহরণ দেওয়ার দরকার নেই, কারোর মাথার ভিতরে কি হয়েছে? ঘা হয়েছে। কারো মাথার ভিতর কি হয়েছে? হ্যাঁ ঘা হয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে বলেন, এখন ওষুধ খাইলে কোথায় যায়? লিভার পেটে হয়ে পেটে লিভারে যায় যায়। না? লিভারে তাহলে বলেন, আমার জি, ঘা হয়েছে কোথায়? মাথায় মাথায়। তাহলে আমার করতে হবে, এখন মাথা ফাটাই ওই জায়গায় মলম লাগাতে হবে ভাই। মাথা ফাটাই ওই নাস্তিকের কি লাগাতে হবে? মলম মলম লাগাতে হবে। তাহলে এই জায়গায় ঠিকই সে মেনে নেয়, এই জায়গায় ঠিকই সে কি মেনে নেয়, কিন্তু ইসলামের ওই বিধানটার ক্ষেত্রে ওর চুলকানি। বুঝতে পারছেন, ওই ইসলামের ওই বিধানের ক্ষেত্রে কি? চুলকানি আছে। চুলকানি ঠিক আছে ভাই? জি জি ওস্তাদ। উস্তাদ।
তাহলে কি বলতেছিলাম যে একটা হলো কিসেই করে, একটি হচ্ছে শুধু অজুকে আবশ্যক করে ফেলে, ছোট নাপাকি হজসে আসগর। জি, ছোট নাপাকি। আর একটা হলো বড় নাপাকি, যেটা কি গোসলকে আবশ্যক করে, একটা বড় নাপাকি যেটা কি আবশ্যক করে। গোসলকে গোসলকে আবশ্যক করে। হ্যাঁ, এটা হলো বড় নাপাকি, যেটা গোসলকে, এর বিস্তারিত আলোচনা আমরা সামনে পড়বো। এর বিস্তারিত আলোচনা কি আমরা সামনে সামনে পড়বো। করবো ইনশাআল্লাহ। এই যে পবিত্র অর্জন করা যায়, পবিত্রতা অর্জন করা যায়, এটা পবিত্রতা অর্জন করা যায় পবিত্রতা অর্জন করা যায় এটা দুই ভাবে, দুইটা জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা। কয়টা জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? দুইটাই। দুইটা জিনিসে হ্যাঁ, দুইটা জিনিস দিয়ে কি করা যায়? পবিত্রতা অর্জন করা যায়। পবিত্রতা অর্জন করে। হ্যাঁ, পবিত্রতা অর্জন করা যায়। দুইটা জিনিস দিয়ে কি করা যায়? পবিত্রতা পবিত্রতা অর্জন করা যায়। বাহ্যিক পবিত্র, হ্যাঁ, বাহ্যিক ভাবে পবিত্রতা। একটা হলো পানি দ্বারা পবিত্র অর্জন করা, কি দ্বারা? পানি ও মাটি দ্বারা। আর একটা হলো মাটি দ্বারা। একটা কি? মাটি দ্বারা। মাটি দ্বারা। মাটি দ্বারা। একটা হলো পানি দ্বারা, একটা কি দ্বারা? মাটি দ্বারা। মাটি দ্বারা। মাটি দ্বারা। হ্যাঁ, একটা মাটি দ্বারা। বুঝতে পারছেন? এই মাটি দ্বারা যেটা পবিত্র অর্জন করা হয় এটাকে তায়াম্মুম বলে। মাটি দ্বারা যেটা পবিত্র অর্জন করে এটাকে তায়াম্মুম বলে। তায়াম্মুমের আলোচনা আমরা সামনে পড়বো। তায়াম্মুমের আলোচনা কি পড়বো? সামনে করবো ইনশাআল্লাহ। সামনে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের এবারে পানির প্রকারভেদ। আমরা সবচেয়ে যেটা পবিত্রতা অর্জন করে পানি, এই পানির প্রকারভেদ আমাদের যদি জানি তাহলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হবে। সারা পৃথিবীর যত পানি আছে, সারা পৃথিবীতে যত পানি আছে, এই পানি হলো 5 প্রকার। পানি কয় প্রকার? 5 প্রকার। 5 5 প্রকার। প্রকার। সারা পৃথিবীতে যত পানি আছে, পানি কয় প্রকার? 5 5 প্রকার। প্রকার। আবার বলেন, সারা পৃথিবীতে যত পানি আছে, পানি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার। তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে, পানি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। হ্যাঁ, 5 প্রকার। একটা হলো সাধারণ পানি, আর একটা হলো ব্যবহৃত পানি, আর একটা হলো মিশ্রিত পানি, আর একটা হলো ফল ফুল বা গাছের পানি, আর একটা হলো উচ্ছিষ্ট পানি। 1 নম্বর হলো সাধারণ পানি। সাধারণ পানি বলতে যেই পানির স্বাভাবিক অবস্থায় আছে, এর সাথে কোনো নাপাকি মিশ্রণ হয় নাই। যেই পানি স্বাভাবিক অবস্থায় আছে, যার সাথে কি মিশ্রিত হয় নাই? নাপাকি মিশ্রিত। নাপাকি মিশ্রণ হয় না, এটা হলো সাধারণ পানি। যেই পানি স্বাভাবিক অবস্থায় আছে, যার সাথে কোনো নাপাকি মিশ্রণ হয় না, এটা কি কি পানি? সাধারণ পানি বলা হয়। হ্যাঁ। সাধারণ পানি বলে। এই যে দেখেন এখানে বৃষ্টির পানি, বলেন বৃষ্টির পানি, এর সাথে কি নাপাক মিশ্রণ হয়েছে? জি না ওস্তাদ জি। তেমনি ভাবে এই যে সমুদ্রের পানি, নদীর পানি, কূপের পানি, ঝর্ণার পানি, এগুলোকে স্বাভাবিক পানি বলে। এগুলোকে কি বলে? স্বাভাবিক পানি। স্বাভাবিক পানি। স্বাভাবিক পানি বা বৃষ্টি কি বলে, সাধারণ পানি বলে। সাধারণ পানি পবিত্র পানি, যা তার সৃষ্টিগত মৌলিকতার উপর বজায় থাকে এবং তার নাপাক বস্তু থেকে মুক্ত। এটা ওই সমস্ত পানি যা আকাশ থেকে বর্ষিত হয়, যেমন বৃষ্টি কিংবা বরফ বা শিলা, অথবা ভূমি থেকে বের হয়, যেমন পানি, নদীর পানি, বৃষ্টি পানি, কূপের পানি। এখানে একটা আছে বরফ বা শিলা। হ্যাঁ, তো বরফ বা শিলা এটাও কি পবিত্র পানি। তো এই পানির হুকুম হলো, এই পানি নিজে পবিত্র এবং এই পানি দিয়ে পবিত্র করা যায়, পবিত্র অর্জন করা যায়, ওযু গোসল করা যায়। এই পানি নিজে পবিত্র এবং এই পানি দিয়ে ওযু গোসল করা যায়। যায়। এখান থেকে আরেকটা জিনিস প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিক বললে ভুল হবে, অপ্রাসঙ্গিক একটা কথা বলি আপনাদেরকে। আমাদের যে রাস্তাঘাটে আমরা যে
ঠান্ডা পানি খাই, এটা কি পানি খাই? এটা পানিটা পবিত্র, কিন্তু এই পানিটা কিন্তু খাওয়ার পানি না, স্বাস্থ্যসম্মত না, জানেন এটা? রাস্তাঘাটে খান, শরবত খাইছেন কোনোদিন, লেবুর শরবত, কত ঠান্ডা না? না, ওস্তাদ জি, আনহাইজেনিক এগুলা, জি। মানে অস্বাস্থ্য। অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর পানি, অস্বাস্থ্যকর পানি এগুলা। হ্যাঁ, আমরা দেখবেন অনেকে খায়, আসলে এই পানিটা মূলত এই বরফ থেকে, দেখবেন দেখবেন বড় করে ভ্যানে বরফ নিয়ে আসছে, এটা ভেঙে ভেঙে দেয়। বলেন এই যে ভ্যানে করে বরফ নিয়ে আসছে, আসলে এটা হলো মাছের বরফ। বলেন, মাছটাকে হ্যাঁ ঠান্ডা ওটা রাখার জন্য, ভালো রাখার জন্য যে বরফটা করা হয়, এটা একেবারে ফিল্টারের পানি থেকে না, ফিল্টারের পানি থেকে না, না না ওস্তাদ জি। যেখান সেখান থেকে পানি নিয়ে এসে ওটাতে বরফ বানাই দেয়, বুঝতে পারছেন? এই বরফ আবার আমরা কি করি, রাস্তাঘাটে ঢাকা শহরে এই শরবত খাই। কি শরবত এখন দিকে বেশি বেশি মাঝে মধ্যে এরকমও পাওয়া যায়, ইঁদুর, আস্ত ইঁদুরের ভিতর। কারণ এটা তো সে কিসের জন্য বানায় নাই, খাওয়ার জন্য বানাইছে। সে বানাইছে হলো আহ, কি বলে, মাছ ঠান্ডা রাখার জন্য। এর জন্য এক জায়গায় পচা ধসে, এক জায়গায় ই করা আছে, ওখানে পানি রাখছে, ওখানে ই করছে, ওখানে বরফ জমে গেছে, এর ভিতরে ইঁদুর পড়ুক, তেলাপোকা পড়ুক, যাই পড়ুক। এখন যারা ওই যে রাস্তাঘাটে যারা কি করে, ওই পানিটা বিক্রি, শরবতটা বিক্রি করে, এখন তারা পাবে কোথায়? তো তারা ওই মাছের আড়ত থেকে একটা আস্ত বরফ কিনে নিয়ে আসে, নিয়ে আসে ওখানে ভেঙে 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 কি করে। শরবতের মধ্যে, পানির মধ্যে মিশিয়ে শরবত বানিয়ে বিক্রি করে। আর আমরা ওইটা মজা করে তৃপ্তি ভরে খাই আমরা। খাওয়া যাবে। না জি না, আমি তো একদম বেশি পছন্দ করি না। ভাই, ওর থেকে একটা কাজ করবেন, ওর থেকে একটা কাজ করবেন, দেখবেন ফ্রিজে কি পাওয়া যায়। বর্তমান আকিস কোম্পানির কি আছে, পানি আছে না, তারপরে মিনারেল। ফ্রেশ আছে, তারপর যেগুলো বাংলাদেশি কোম্পানি আর কি, এরকম পানি পাওয়া যায়। পানি নিবেন, আর একটা লেবু কিনবেন, লেবু কিনে ওইটা ভাই বলুন, ভাই আমার এই শরবত দেওয়ার দরকার না, আমার ওই লেবুটা দেন, আর একটু ওই পানি ইটা দেন, কি দেন, আর একটা কি যেন দেয়, ওইটা দেন। বলে একটা লেবু দেন আমার, আর ওইটা দেন, আপনি 5 টাকা নেন, দরকার সমস্যা না, 10 টাকা নেন। তো ওইটা নিয়ে আপনি কি করবেন, ফ্রিজ থেকে একটা ছোট বোতল পানি কিনবেন, দেশীয় পানি, ওইটার ভিতরে লেবুটা ছেড়ে দিবেন, দিয়ে এরকম চিপে ওইটা খাবেন, এটা আপনার জন্য আরো ভালো হবে, স্বাস্থ্যের জন্য উপকার। আপনি খাওয়ার পরে দেখলেন যে ওই বরফের ভিতরে কি আছে, তেলাপোকা মরে আছে, বলেন আপনার কি অবস্থা হবে? যাক, ওটা বাকি, কি বললাম, সাধারণ পানি। বরফের কথা মনে পড়লো ভাই, এজন্য যারা ইতিপূর্বে খেয়ে ফেলেছে, ভাই আমরাও খাইছি, কত খাইছে না। অনেক সময় হয়তো জানতাম না, টানতাম না, এরকম খাওয়া হয়েছে অনেক আগে। এখন তো আর জানার পরে তো আর খায় না, বিরত থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা এগুলো থেকে বিরত থাকবো। হ্যাঁ, এগুলো স্বাস্থ্যকর না। হ্যাঁ, দেখবেন কিছু জায়গায় যেটা তারা ফ্রিজে পানি জমা করে তারপরে খাওয়ায়, এটা ঠিক আছে। যেমন আমাদের এখানে একজন বিক্রি করতো, ও হলো ওই পানি না, ওরা হলো ফ্রিজে দেখা যাচ্ছে বোতলে করে বা ইট পানি করে রেখে দিত, ওই পানিটা আবার ওর ভিতর ঢালতো, ঠান্ডা পানি, এটা খাওয়া যায়। কিন্তু এই যে রাস্তাঘাটে যেগুলো এগুলো খায়, ওইগুলো স্বাস্থ্যকর না, এগুলো খাওয়া যাবে না। না আচ্ছা, খাবেন বেশি করে ঠান্ডা পানি? জি, খাবেন। হ্যাঁ, অ্যাভয়েড করা উচিত, অবশ্যই আর না খাওয়া উচিত। হুম। তো সাধারণ পানি, তো যেটা যার মৌলিকতার উপরে অবশিষ্ট আছে, যে পানিটা যার মৌলিকতার উপর কি আছে, অবশিষ্ট আছে, হ্যাঁ? অথবা ভূমি থেকে উদ্ভূত পানি, যেমন ভূমি থেকে আসছে, নদীর পানি, বৃষ্টি পানি, এগুলো স্বাভাবিক, এর সাথে নাপাক মিশ্রণ হয় না, এই পানি পাক। এই পানি কি? পাক। তাহলে আপনি সমুদ্রের পানি পাক, বৃষ্টির পানি পাক, কূপের পানি পাক। পাক। পাঁচ। কিছু কিছু মানুষের দেখবেন অসওয়াসা আছে, অসওয়াসা চিনেন? অসওয়াসাদের হলো, শয়তান এমন ধোঁকা দেয়, শয়তান এমন ধোঁকা দেয়, এমন ধোকা দেয়। শয়তান তারে অস্থির করে রাখে। অহেতুক সন্দেহ করা শুরু করে। হ্যাঁ, অহেতুক সন্দেহ। ইবনুল জাউজি একটা ঘটনা বলছেন, এই ঘটনা আসলে আপনাদের সামনে বলাটা ঠিক হবে না, এই জন্য আমি বলতেছি না। ইবনুল জাউজির একটা দেখবেন ঘটনার বই আছে, ওর ভিতরে ওয়াসওয়াসা রোগীর একটা ঘটনা দেওয়া আছে, বুঝতে পারছেন? ওয়াসওয়াসা রোগীর একটা কি আছে, ঘটনা আছে, যাক বলা ঠিক হবে না। যা কি বলতেছিলাম, আমার কাছে একদিন সেদিন ওয়াসওয়াসা রোগী আসছে। এদের হলো কি জানেন, এদেরকে কড়া কোনো কিছু চাপাই দেওয়া, দেখবেন ভালো হয়ে গেছে গা। কেমন, সেদিন আমার কাছে একজন আসছে, আসে বলছে, হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ এক ফোঁটা পানি পড়লো, এই পানি পাক না নাপাক? তা আমি বললাম এটা পাক। যদি নাপাক হয়? হুজুর আমি এরকম বাজারে গেলাম, গিয়ে দেখলাম একটা চেয়ার আছে, এক জায়গায় মানুষজন বসে, হঠাৎ আমি বসলাম, হঠাৎ আমার সন্দেহ হলো, এখানে যদি কুকুর কোনোদিন পেশাব করে রাখে,
কোনোদিন বিড়ালে যদি এখানে চাটে বা ই করে, আমি বললাম না ভাই এটা সমস্যা, সমস্যা না, এটা সাধারণত হয় না, এটা পাক। উনি শুনবে না। পরে আমি বললাম যে না, ওই যে আপনার ভুল মশলা দিছিলাম, ওই যে আপনি যখন ওই যে রাস্তায় যখন পানি পড়লো না আপনার শরীরে, ওটা নাপাক ছিল। ওটা কি ছিল? নাপাক ছিল। এটা না আপনার ওই কি পাচ্ছে। করতে হবে, ওইটা সহ নামাজ পড়া জায়েজ না, আপনার কাপড় পাল্টাতে হবে, এ পাল্টাতে হবে, আপনাকে 7 বার গোসল করা লাগবে, তারপরে নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন? তখন এবার ও বলতেছে হুজুর, ওটা তো নাপাক মিশার কোনো কারণ না, ওটা তো আসমান থেকে পড়ছে, ওটা নাপাক হবে কেন? আমি বলছি, এটাই তো আপনার এতক্ষণ বুঝাচ্ছে যে ওটা নাপাক হবে কেন, আপনি খালি কোন যে যদি নাপাক হয়, যদি নাপাক হয়। তো ফাও এটা দরকার আছে আপনার উপরে, যখন এই যে আমি চাপাই দিছি যে না আপনি ওটা নাপাক, আপনি আসমান উঠে দেখে আসতে হবে ওটা নাপাক না কি, ওটা দেখে আসতে হবে, নাহলে আপনার নামাজ হবে না। তখন এবার ও বুঝছে, বুঝতে পারছেন? জি তখন ওস্তাদ। আমি বলছি যে ওই চেয়ার, আমি বলছি হ্যাঁ ওই চেয়ারে নাপাক থাকতে পারে, আপনাকে এখন কাজ করতে হবে, ওই চেয়ারে যে বসে পড়েছেন, ওই চেয়ারে যে বসে পড়েছেন, এখন কমপক্ষে 20-30 জনকে জিজ্ঞাসা করতে হবে, ভাই এখানে কি কুকুর কোনোদিন পেশাব করছিল, ভাই এখানে বেড়ালে কোনোদিন কি এটা করছিল, এটা জিজ্ঞেস করতে হবে। তারপরে কয়, হুজুর এটা কি জিজ্ঞেস করা যায়, আর এটা কি সম্ভব বিড়ালে কোনোদিন পেশাব করবো বা কুকুরে কোনোদিন পেশাব করবো? আচ্ছা তাহলে এতক্ষণে এরকম চিল্লাচ্ছেন কেন? আমি বলছি ওটা পাক। তো কয় না যদি বসে পড়ছি, বুঝছেন অসওয়াসা আছে না, জি ওস্তাদ জি। এটা অসওয়াসা। জি। তো অনেক সময় দেখবেন এই যে এরকম কূপের পানি, যে উস্তাদ এখানে যদি না পাকে থাকে, আরে ভাই যদি আপনি দেখছেন এটা না পাকে, বাস এটা পাক। ঝর্ণা পানি এটা কি পাক। যদি নাপাকি পড়তে দেখেন বা নাপাকি পড়েছে তাহলে নাপাক, তাহলে কি নাপাক। এর আরো না পাক। সামনে মাসালা আরো বিস্তারিত পড়বো, ঠিক আছে? তাহলে বৃষ্টির পানি এটা কি পাক না নাপাক? পাক। 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 সমুদ্রের পানি এটা পাক। এটা হলো পাক। সাধারণ পানি, স্বাভাবিক পানি। তেমনি ভাবে কূপের পানি পাক, ঝর্ণা পানি পাক পাক। এর হুকুম হলো নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে, নিজে পবিত্র এবং অন্যকে কি করতে পারে? করতে পারে। অন্য কিছু করতে পারে সেটা। হ্যাঁ। তে পানির 3টা গুণ আছে, পানির কয়টা গুণ আছে? এটা গুণ। তিনটে গুণ। একটা হলো স্বাদ আছে, একটা স্বাদ আলাদা, একটা পানির কি আছে? স্বাদ আছে। সাত। এই স্বাদটা যারা বুঝবেন, কুমিল্লার বাড়ি, কার বাড়ি কোথায় ভাই, আপনার বাড়ি কোথায়? আমার ভাই গায়ে বাঁধাতে। গাইবান্ধা। আর আরেকজনের বাড়ি? জি খুলনাতে ওস্তাদ জি। তাহলে তার বুঝবেন না। যাদের বাড়ি কুমিল্লা নোয়াখালী আছে, একবার আমি হোটেলে গিয়ে আরে অবস্থা দেখে আমারে পানি খাইতে দেয়, এত লবণ, মনে হচ্ছে লবণ ওর ভিতর চুবাই দিয়েছে। আমাদের এলাকায় যে লবণ দেখবেন মাঝে মধ্যে পেট ফাঁপে, এটা কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ, আপনারা জানেন কিনা, যারা ভদ্রলোক তারা কিন্তু করবেন না, বাকি যারা আমরা গরিব টরিব আছি তারা খুব ভালো। দেখবেন অনেক সময় পেট হয়, খাবার বেশি খাইলে পেট ফাঁপে, পেট ফাঁপে না, ফুটফাট করে। হ্যাঁ। তো অনেক সময় আমরা স্যালাইন খাই, জি। এই খাই, ওষুধ খাই, কিন্তু গ্রামের ভিতরে একটা কার্যকারী ওষুধ কি জানেন? কার্যকারী ওষুধ হলো আপনি একটু লবণ ছিটাই খাবেন পানির ভিতরে, একটু লবণ বেশি দিয়ে, দেখবেন আপনি সেরে গেছে। এরকম হয়েছে, খাইছেন কোনোদিন? হ্যাঁ খাইছি অনেকবার। আলহামদুলিল্লাহ, অনেক সারে। দ্বিতীয় হলো, অনেক জায়গায় দেখবেন যে পা কেটে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গ্রামে দেখবেন যে ওই যে আপনার একটা কাপড়, পবিত্র মানে ভালো কাপড়, পেঁচাই পেঁচাই ওইটা হলো তেলের ভিতর চুবাই আগুনের ভিতর দিয়ে ওইটা দিয়ে মারা হয়। এটা দিয়ে মারলে জানেন এটা ই হয়ে যায়, কি বলে, ওই যে পায়ের যেটা আলাদা ভাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেটা থাকে না। বাকি ডাক্তাররা এখানে থাকলে ভুল ধরতে পারেন যে উস্তাদ এটা পা পচে যেতে পারে, এপারে, এটা ভিন্ন কথা। তো যে এটা বাকি এটা অ্যাপ্লাই করেছি আগে এবং এটি আসলে খুবই ইফেক্টিভ যে একটু আমার একবার এরকম হালকা একটু পেরেক ঢুকছিল, হালকা, দেখলাম ওখানে পছন্দ শুরু, আমি খেয়াল করি নাই, পা ই করি নাই, হঠাৎ করে বাড়িতে গিয়ে দেখি ও আশপাশে লাল হয়ে পচে যাওয়ার মতো এরকম হচ্ছে। পরে ভাই বললো এই জিনিসটা করতে, বাস একদিন খালি দিছিলাম, পরের দিন দেখে একবারে ভালো হয়ে গেছে একদিনেই। বুঝতে পারছি অ্যাপ্লাই। বাকি এখানে কোনো ভাই ডাক্তার থাকলে কিন্তু উনি আবার ই করতে পারে, এটা আমি ডাক্তারি কিছু রুলস বলছি না ভাই, এটা হলো গ্রামের ভিতরে যারা দেখবেন তাদের কি ইনফেকশন হয়, গ্রামের ভিতর কত পেরেক ঢোকে না, কত কিছু ঢুকে, কাটা ঢুকে, ওর জি। ভিতর মাটি ঢুকে থাকে, পচা কিছু ঢুকে থাকে, কোনোদিন দেখছেন? ওরা এই জিনিসটা করে, ওদের কিন্তু ইনফেকশন মিনফেকশন ওইভাবে দেখবেন না, খুবই কম। হ্যাঁ। বাকি জি ডাক্তারি কিছু রুলস এটা ভিন্ন হলে হতে পারে। কি কথা বলতে লাগে, কি ও স্বাদের কথা বলতেছিলাম, ওই যে লবণ ছিটানো। তো মনে হয়েছে যে লবণ ছিটানো, তা আগে আমরা মনে করতাম মিষ্টিও পানি, তো মিষ্টিও পানি মনে করতাম হয়তো আমরা, যে হয়তো ওর ভিতরে চিনি মেশানো আছে এমন, আসলে মিষ্টিও পানি কি চিনি মেশানো এমন না, এটা স্বাভাবিক একটা স্বাদ আছে, পানির একটা কি আছে, স্বাদ আছে। স্বাভাবিক একটা স্বাদ আছে। তেমনি ভাবে গন্ধ, পানির ভিতরে একটা গন্ধ আছে আলাদা ভাবে,
পানির একটাই। আর একটা হলো রং স্বাভাবিক। এই তিনোটা জিনিস যদি স্বাভাবিক থাকে, পানির মতো থাকে, তাহলে এটাকে স্বাভাবিক পানি বা সাধারণ পানি বলা হয়। এটা স্বাভাবিক পানি আর কি পানি বলা হয়? সাধারণ পানি বলা হয়। সাধারণ পানি বলা হয় বলা হয়। বলা হয় তাহলে এই পানি নিজে পবিত্র এবং অন্যকে কি করতে পারে? পবিত্র করতে পারে। পবিত্র পবিত্র করতে। এই করতে পানি নিজে পবিত্র এবং অন্যকে কি করতে পারে? পবিত্র করতে পারে। পবিত্র করতে পারে। এটা কোনো কি নাই, সমস্যা নাই। তেমনি ভাবে দেখেন, আরেকটা হলো ব্যবহৃত পানি। আরেকটা কি পানি? ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি। এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, এই যে বর্তমানে যে সিজারের অহরহ চলতেছে, হ্যাঁ, আসলে কি এটা কি আমাদের বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট, এটা জানেন আপনারা? জি যারা ওস্তাদ। ডাক্তার আছেন, আপনারা পেপার পত্রিকা দেখবেন, অন্য জায়গায় হয়তো 3-4% অথবা 5% কি হয়, সিজার হয়। আর আমাদের বাংলাদেশে হলো 80%-এর বেশি সিজার হয়, এটা জানেন? রিপোর্ট দেখবেন। ওস্তাদ জি, এবং এগুলো 80% প্রায় এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় সিজার হ্যাঁ, করা। অপ্রয়োজনীয়, একটু ভয় ধরায় দেয়, অথবা কিছু ওষুধ কিনে দেয়, যার কারণে কি এটা মোটা অঙ্কের টাকা পায়। এটা একটা আলাদা আমাদের হ্যাঁ, উপরে এটা তো চাপাই দেওয়া বাণিজ্যিক হয়েছে। পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে গা। বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে, অল্প একটু ভয় দেখাই হচ্ছে সে হয়েছে। বলেন, এই যে দেখবেন অনেক গরিব আছে, তারা তো সিজারের কোনো কল্পনাই করতে পারেন, তাদের বাচ্চাগুলো হচ্ছে না। কোনোদিন শুনছেন যে রাস্তায় একটা পাগল বা পাগলি, অনেক সময় পাগলির হয় না, বা অনেক সময় দেখবেন আমার বাচ্চা হয়, ইয়ে হয়, ওস্তাদ জি, কোনোদিন শুনছে মারা গেছে? শুনছেন কোনোদিন? এই রোহিঙ্গার 10 লক্ষ বাচ্চা হয়েছে, সিজার হ্যাঁ লাগেনি। হ্যাঁ। বলেন, এই তাদের কাছে তো টাকাই নেই, সিজার কোথায় থেকে হবে? বলেন, তাদের কোনো ই হয়েছে? So, যে সিজার করাটা এটা বিধর্মীদের একটা চক্র, যাতে হ্যাঁ মুসলমানদের হ্যাঁ, বাচ্চা কম এটা করে। আমাদের রিপোর্ট না ভাই, বিবিসির একটা ইয়ে অনুযায়ী তারা রিপোর্ট করছে, দেখবেন আমাদের রিপোর্ট না। তারাই আমাদের বাংলাদেশের এটা সিন্ডিকেটটাকে, যে এরা মূলত এটা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গেছে, এটা তাদের রিপোর্ট, দেখবেন আমার রিপোর্ট না। দেখবেন এটা পত্রিকাতে আছে। যা কি এটা বলতে কি বললাম, শয়তানের ওই যে একটা যে জি, শয়তানের চক্র, যাতে বাচ্চা কম হয় হ্যাঁ, মুসলমানদের। বাচ্চা কম হয় মুসলমানদের, হ্যাঁ, মূল বিষয়টা এটা। ওরা কিন্তু সিজার করে না। কয়েকদিন আগে দেখলাম মনে হয়, সম্ভবত আপনার ইলন মাস্ক, ওর কয় সন্তান? 12তম হয়েছে। হ্যাঁ, বলেন। তাহলে দেখেন, তাহলে ওরা হলে এর পক্ষে, সিজার টিজার বা বিভিন্ন ভাবে ওরা তো বড় যারা আছে, তো 12টা হলো কিভাবে তার? ইহুদিরা তো কখনোই সিজার করে না। এরকম ওরা দেখেন, ওই যে কিন্তু যারা এরকম সেলিব্রিটি, যারা ওরকম অনেক ধনী ধনী, তাদের কিন্তু 1-2 সন্তান না, একটা না, তাদের দেখবেন তাদের সন্তান অনেক বেশি। এর 12টা হলো কিভাবে বলেন? এরকম বড়দের খোঁজ নেন, দেখবেন এইভাবে। মূলত আমাদের বাংলাদেশে একটা হলে ভালো হয় না, কি যেন একটা স্লোগান আছে না? দুইটি বেশি যাক, একটা অন্য প্রাসঙ্গিক এরকম চলে একটা গেলাম আর কি, প্রবাদ ওইটা মানে। থাক, আপনি অন্যদিন আলোচনা করবা। অফ ব্যবহৃত টপিক। পানি কথা বলছিলেন। হ্যাঁ, ব্যবহৃত পানির ভিতরে আমরা থাকি, হ্যাঁ। তাহলে দেখেন, ব্যবহৃত পানি কাকে বলে, এটা আগে বুঝলেন। ব্যবহৃত পানি কাকে কাকে বলে? বলে? ব্যবহৃত পানি হলো, খুব ভালো করে বুঝবেন, মনে করেন আমার হাত ধুলাম, বলেন হাত ধোয়ার পরে যে পানিটা হাত থেকে টপকায় পড়লো, এটাকে ব্যবহৃত পানি বলা হয়। এটাকে কি পানি বলা হয়? ব্যবহৃত পানি বলা হয়। আমরা এই যে স্বাভাবিকভাবে হাত ধুলাম না, মনে করেন টিউবওয়েলে গেলাম, যে হাত ধুলাম, মুখ ধুলাম, এই যে মুখ ধোয়ার পরে যে পানিটা পড়লো, হাত ধোয়ার পরে যে পানিটা পড়লো, এটা ব্যবহৃত পানি। বলেন, এই পানিটা কি নাপাক? না, এটা নাপাক না। নাপাক না, কিন্তু এই পানি দিয়ে আর অজু গোসল আর করা যাবে না। এই পানি দিয়ে দ্বিতীয়বার আর অজু গোসল আর করা যাবে চল। না। এটাকে ব্যবহৃত পানি বলো। এটাকে কি পানি এই বলা হয়? পানি দিয়ে যদি নাপাক ধুই, যেমন আমার হাতে হ্যাঁ, নাপাক লাগছে, নাপাক ধুতো করা যাবে, কিন্তু এই পানি দিয়ে অজু গোসল করা যাবে না। এই পানি কিন্তু দিয়ে কি এই করা যাবে পানিটা না? যদি নাপাকির পানি হয়, যেমন যে তাহলে তো পানি দিয়ে নাপাকি, তাহলে তো নাপাকি। ভাই, নাপাক পানি হলে তো নাপাকি। মনে করেন আপনার হাতে নাপাক লেগে আছে, ওই পানি দিয়ে ধুইলেন, তাহলে অবশিষ্ট যে পানিটা পড়তেছে, এটা কি পাক না নাপাক? আমাদের কথা হলো পাক পানির কথা বলতেছে না, এখানে, হ্যাঁ, এই যেটা যে আর কি। লেখাই আছে যে যদি তার সাথে কোনো নাপাকি মিশ্রিত না হয়ে থাকে। হ্যাঁ, এই যেখানে উপরে দেখেন সংজ্ঞা লেখা আছে, যদি নাপাকি মিশ্রিত না হয়ে থাকে। তো এটাকে হলো ব্যবহৃত পানি। তে ব্যবহৃত পানি এটা পাক, কিন্তু এটা দিয়ে আর পুনরায় অজু গোসল করা যাবে না। তেমনি হবে ভাবে না। আমরা একবার মনে করেন কাপড় ধুলাম, তো কাপড় ধুলে যে পানিটা বালতির ভিতর থাকলো, এটা ব্যবহৃত পানি। এটা কি নাপাক? যাতে নাপাকে না থাকে। নাপাক হলে তো ফেলে দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই পানি দিয়ে পুনরায় আর অজু গোসল করা যাবে না। ব্যবহৃত পানির হবে সংজ্ঞা না। বুঝেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তেমনি ভাবে যে অজু করতেছে দেখেন, তো অজু করলে এই যে যে পানিটা শরীর থেকে টপকায় পড়তেছে, এটা হলো ব্যবহৃত পানি।
এই পানি দিয়ে এই পানিটা পাক, আপনি নাপাকি ধৌত করতে পারবেন, লুঙ্গি ধৌত করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু এই পানি দিয়ে অজু গোসল করতে পারবেন না। সাধারণত আমরা করিও না, সাধারণত আমরা এই ব্যবহৃত পানি আর ব্যবহার করিও না, শুধু এক করি না। জায়গায় করি। সেই জায়গাটা হলো, দেখবেন আমরা অনেকে অজু করি যে অজুখানা একটা, বা পুকুর। হ্যাঁ একটা অজু করি, অজু করার পরে দেখবেন একটা মগ নিচে রেখে দিই। তো দেখা যায় আমার মুখ ধোয়া পানি, হাত ধোয়া পানি ওই মগের ভিতর পড়ে, এরপর আমরা পা ধুতো করি। এটা করা যাবে না। কারণটা কি, এই মগের ভিতর কোন পানি পড়ছে? অজুর ব্যবহৃত পানি। পানি। এই পানি দিয়ে আমাদের পা ধুতো পানি করা যাবে না। যাবে না, যাবে যাবে না। না। ভাই কথা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এই ব্যবহৃত পানিটা যদি পরিমাণে বেশি হয় তখন এটা ব্যবহার করা যাবে না, যদি পরিমাণে কম হয় জায়েজ আছে। তাহলে এই পানি তো নাপাক না, আমার কাপড়ে লাগলে সমস্যা আছে? না। শরীরে লাগলে সমস্যা কিচ্ছু নাই। মূলত ওই পানি জমা করে আপনি অজু গোসল করতে পারবেন না। পারবো না। তেমনি ভাবে আমরা অনেক সময় গোসল করি, তো গোসল করার সময় 2-5 ফোঁটা যদি বালতির ভিতরে যা ছিটকে পড়ে, তো সমস্যা আছে? কারণ জি এটা না, পরিমাণে খুবই কম, এটা পরিমাণে খুবই কম। কম। তাহলে ব্যবহৃত পানি, যে পানিটা আমরা একবার ব্যবহার করছি, ওই পানিটা জমা করে দ্বিতীয়বার অজু গোসলে ব্যবহার করা যাবে না। তবে ওই পানি দিয়ে আপনি কি করতে পারবেন? জামা নাপাকি কাপড় ধৌত করতে পারবেন, তারপর আপনার কাপড় চোপড় ধৌত করতে পারবেন, কিন্তু ওইটা দিয়ে অজু আর গোসল করা আর যাবে না। যাবে না। যাবে না। এরপর আসবেন মিশ্রিত পানি। মিশ্রিত পানি বলতে পানির সাথে কোনো জিনিস মিশ্রণ হয়ে পানির নাম পাল্টাই দিয়েছে গা। পানির সাথে কোনো জিনিস মিশ্রণ হয়ে পানির নাম পাল্টে গেছে। পানির সাথে মিশ্রণ হয়ে কি হয়ে গেছে? পানির নাম। নাম পাল্টে গেছে। নাম পাল্টে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, বলেন এখানে দেখতে পাচ্ছেন এই পাশের ছবিটা, এর ভিতরে আদা মিশানো হয়েছে পানির ভিতরে। বলেন আদা মিশানো পানি থাকলে এটার নাম শরবত হয়ে গেছে না? অথবা জি এই জাতীয় কিছু পানি হয়ে গেছে না? তেমন জি। এই পানির ভিতরে চিনি মিশানো হয়েছে। ভাই এই বর্তমান চিনি খাওয়া অনেক ক্ষতিকর, এটা জানেন? ভাই এখানে ডাক্তার আছেন, আসলে এটা বলাও ঠিক না। এটা হোয়াইট পয়জন, ডাক্তাররা হোয়াইট পয়জন বলা হয়। ডাক্তাররা ভালো জানে। দেখবেন এবং কয়েকদিন হোয়াইট আগে, পয়জন বলে। কয়েকদিন আগে দেখবেন পত্রিকাতে আসছে যে এই, আমাদের পাশের রাষ্ট্র থেকে কি, ইন্ডিয়ান থেকে যে চিনি গুলো আসছে এগুলো কুকুরেও খায় না। হয়েছে তারপরে কি, পুরো খায় না, হ্যাঁ পিঁপড়া ওঠে না, পিঁপড়াতেও না। পিঁপড়া ওঠে না। বাস্তব কথা ভাই, এই যে আমি বলবো, আমি কসম করে বললে ভুল হবে না, এই যে আমাদের মাদ্রাসায় এর আগে চিনি নিয়ে আসছি, চিনি নিয়ে আসছে, ওই চিনি গুলো রাখলে পিঁপড়া টিপড়া উঠে, মানে ওই যে যে বিশেষভাবে কালো পিঁপড়া গুলো কোথায় রাখি মানে খুঁজে খুঁজে বের করে, বয়ামের ভিতরে 1-2টা পিঁপড়া পাওয়া যেত, কোন দিক দিয়ে একটু ঢুকে, একটু খুললে মনে হয় কোন দিক দিয়ে ঢুকে পড়ে। আর এখন চিনি নিয়ে আসে, এই যে মেজোতে পড়ে আছে মেঝেতে, বুঝতে পারছেন? পরে আমরা ফেলে দিছি। এই চিনিতে কসম করে বলবো মানে একটা পিঁপড়াও লাগে নাই। তাহলে বুঝেন, মিষ্টি জাতীয় জিনিসে পিঁপড়া আসার কথা না। জি। এগুলো ক্ষতিকর, এগুলো কি ক্ষতিকর, অথচ আমরা খাই। যা হোক, বিষয়টা আলাদা। ওস্তাদ, ওস্তাদ একটা হ্যাঁ, প্রশ্ন ছিল জি, ব্যবহৃত প্রাণী সংক্রান্ত। হ্যাঁ হ্যাঁ। জি, মানে কতটুক আসলে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কতটুকু ধোয়া হইলে আসলে ওটা ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে? ধরেন আমি একটা আঙ্গুল ধুইলাম। যতটুকু ধৌত করে আপনার শরীর থেকে বিচ্ছিন্ন আচ্ছা, হলেও এটা ব্যবহৃত পানি। এখন কতটুকু ব্যবহার করা জায়েজ আছে এটা আপনি বলতে পারেন, কতটুকু ব্যবহার করা জায়েজ আছে এটা বলতে পারেন। তাছাড়া আপনি ব্যবহৃত পানি মানে আপনি মুখ ধুলেন না, এই মুখ ধোয়ার পরে যেটা বিচ্ছিন্ন হলো মুখ থেকে, ওটা ব্যবহৃত পানি। 1 সেকেন্ড, 1 ফোঁটা, যাই হোক ওটা ব্যবহৃত পানি। আচ্ছা। ঠিক তাহলে আছে? কতটুকুটা ব্যবহার করতে পারবো? আর ব্যবহার করতে পারবেন কতটুকু? এখন কথা হলো, ব্যবহার করা না করার ভিতরে মনে করেন যে এই গ্লাসের ভিতরে পানি আছে, হ্যাঁ, এই গ্লাসের ভিতর পানি কতার কথা মনে করেন যে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আর কি, 1 লিটার পানি আছে। কয় লিটার? 1 লিটার। 1 লিটার। 1 লিটার। এখানে যদি ব্যবহৃত পানি ওই আধা লিটারের কম হয়, তাহলে এই পানি দিয়ে অজু গোসল জায়েজ আছে। যদি আধা লিটারের কি হয়, কম হয়, তাহলে কম। সাধারণত এত তো হয় না। 1 বালতি পানির ভিতর সর্বোচ্চ কতটুকু ব্যবহৃত পানি পড়ে? সামান্য, সামান্য না? জি। জি। এজন্য এটা ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে ওই ব্যবহৃত পানি জমা রেখে রেখে কি করছে, আবার ব্যবহার করছে, যেটা আমরা হয় এই যে অজুর শুরু করলাম আর নিচে একটা কি রাখলাম, একটা মগ রাখলাম, যে মগের ভিতরে পানি পড়তে পড়তে জমা থাকলো, ওই পানিটা আবার অজু গোসলে ব্যবহার করলাম, এটা ব্যবহার করে, বাকি ক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ, বুঝতে পারছেন এবার? জি। আহ, তো উস্তাদ, মানে এই যে 1 লিটারের মধ্যে আধা লিটারের কম হইলে সমস্যা নাই যেটা বললেন, মানে এটা কি হ্যাঁ হ্যাঁ জেনারেল হিসাব যে একটা কন্টেনারে যদি পানি থাকে হ্যাঁ তার হ্যাঁ, অর্ধেকের কম জি জি যদি ব্যবহৃত পানি হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, তাই জি তো? জি 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 জি। তবে ওইটা দিয়ে উত্তম না, ব্যবহৃত পানি যদি ওর ভিতরে বেশি থাকে অর্ধেকের কম নাকি তাহলে উত্তম 1/3? না আর কি। হ্যাঁ, ওর থেকে কম হতে হবে আর কি। আর একটা হলো, এই ব্যবহৃত পানির এরকম বললাম, আর একটা হলো দেখবেন অনেক সময় পানির রং পরিবর্তন হয়ে যায়।
শ্যাওলা বা অন্য কিছুর কারণে, দেখবেন অনেক সময় গাছের পাতা পড়ার কারণে, এটা কিন্তু পাক পানি, এটা দ্বারা ওযু গোসল জায়েজ আছে, কারণ ওর ভিতর পানির নাম কিন্তু পরিবর্তন হয় না, হয়েছে হয় না, এই জন্য এটা জায়েজ আছে। তেমনি ভাবে পানির ভিতরে হালকা বরই পাতা দেওয়া, তারপর আপনার সাবান দেওয়া হালকা, তারপর স্যাভলন দেওয়া, এতে সমস্যা নাই। হ্যাঁ, এটার পানির গুণাগুণ ঠিক থাকে, এটার পানির গুণাগুণ কি থাকে, ঠিকঠাক। ঠিক থাকে। থাকে। এখন দেখা গেল এক বালতি পানির ভিতরে একটা সাবানই গুলাই ফেললাম, তাহলে কিন্তু আর পানি গুণাগুণ ঠিক থাকে না, তখন দেখবেন নাম পাল্টাই যায়। তেমনি ভাবে স্যাভলন অনেক কিছু দিলাম এরকম, বাকি সামান্য দিলে এতে সমস্যা নাই। সামান্য শ্যাম্পু পড়লো, সামান্য সাবান পড়লো, এই পানি ব্যবহৃত পানি হয় না, এই পানি ব্যবহৃত পানি হয় না। হয় না। ভাই এবার বোঝা আসছে? বা মিশ্রিত পানি হয় না, হ্যাঁ? আরেকটা হলো ফল ফুল গাছের পানি, আরেকটা কি, ফল ফুল গাছে ফল ফুল গাছের পানি। এটাও কিন্তু পাক, কিন্তু এটা দিয়ে অজু গোসল করা যাবে না। যেমন মনে করেন আহ যেমন মনে করেন যে কি, টবে পানি দেওয়া। হ্যাঁ ডাবের পানি এটা কি, অজু করা যাবে না। হ্যাঁ, এটা পাক। তেমনি ভাবে মনে করেন কমলা, কমলার উচ্ছিষ্ট বলে কমলার পানি, কমলা করা হলো, কমলার রস, তারপর আপনার আঙ্গুরের রস, এগুলো বিভিন্ন প্রকার পাক। জুস। হ্যাঁ, জুস, এগুলো পাক, কিন্তু এটা দিয়ে অজু গাছের করা পানি যাবে না। দেয়, এই গাছে যে যে মাঝে মধ্যে পানিগুলো দেয়। দেখবেন কিছু কিছু উল্টাপাল্টা ব্যক্তি দেখবেন দুধ দিয়ে গোসল করে, বলেন দুধ দিয়ে গোসল করা যাবো? এক তো অপচয়, দুধ দিয়ে অপচয় না, জি তুমি 10 লিটার দুধ দিয়ে করলা, 10 লিটার অপচয় করলা না এটা। 2 নম্বর হলো, দুধ কি গোসল করার জন্য আল্লাহ বানাইছে তোমারে, জি না। তোমারে দিছে? হ্যাঁ, জি না। জি, করা যাবে না আর কি। ওরে বলতে হবে যে ভাই দুধ দিয়ে গোসল করলে পরে আর সাধারণ পানি দিতে পারবে না, দুধ দিয়েই গোসল করবেন। তারা কি বলবেন, কয় দুধ দিয়ে গোসল করলে দুধ দিয়েই গোসল করবেন, সাধারণ পানি আর কি করতে পারবেন না, ইউজ করতে হবে। দিতে করা পারবেন যাবে না। না। ওরা মানুষকে দেখানোর জন্য দুধ 1-2 লিটার ঢাইলে পরে আবার সাধারণ পানি দিয়ে গোসল করে। তো বলছে ভাই দুধ দিয়ে গোসল করে ওইভাবে মুছবেন, আর কি করা যাবে না, সাধারণ পানি সাধারণ ব্যবহার পানি করা use যাবে না। করতে হবে। যাই হোক, ফল ফুল গাছের পানি এটা পাক, কিন্তু এটা দিয়ে অজু গোসল করা যাবে না। যাবে আর না। একটা হলো উচ্ছিষ্ট পানি। ওস্তাদ উচ্ছিষ্ট যে পানি আপনি বলতে, যেটাকে করা যাবে না, মানে যদি কেউ করে ফেলে, যে করেই ফেললো, তাহলে কি তার উজুটা হবে না বলে নামাজ নামাজ হ্যাঁ হ্যাঁ, পড়তে? অজু হবে না, জি জি ও জি, আচ্ছা, জি, ধন্যবাদ, অজু জাযাকাল্লাহ। হবে না। এবার আসেন উচ্ছিষ্ট পানি। উচ্ছিষ্ট মানে পানি, পানি পান করার পরে যেটা অবশিষ্ট থাকে, পানি পান করার পরে যেটা কি থাকে, অবশিষ্ট থাকে। এটা বিভিন্ন প্রকার হইতে পারে। বিভিন্ন প্রকারের ভিতরে একটা প্রকার হলো মানুষের উচ্ছিষ্ট। তো মানুষের উচ্ছিষ্ট, সর্বপ্রকার উচ্ছিষ্ট পাক। মানুষ মুসলমান হোক, অমুসলিম হোক, যাই হোক, অমুসলিম ব্যক্তির উচ্ছিষ্ট কি পাক। পাক, নাপাক পাক, না, হ্যাঁ? অমুসলিম ব্যক্তির উচ্ছিষ্ট কি না পাক। পাক, নাপাক পাপাক না। না। ঠিক আছে ভাই? তেমনি ভাবে সকল প্রকার হালাল প্রাণীর ঝোঁটা উচ্ছিষ্ট, ঝোঁটা মানে উচ্ছিষ্ট। হালাল প্রাণী বলতে মনে করেন গরু, ছাগল, মহিষ, এটা পান করার পর যেটা বিড়াল। অবশিষ্ট আছে, এটার উচ্ছিষ্ট কি পাক। পাক। ভাই বুঝতে পারছো? কোথাও কোথাও ছাগল পানি পান করছে, তো ছাগল পানি পান করার পর যেটা অবশিষ্ট আছে সেই পানিটা কি পাক। 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 তেমনি ভাবে কোথাও গরু পানি পান করছে, গরু পানি পান করার পর যেটা অবশিষ্ট আছে সেটার হুকুম কি পাক। 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 আর একটা হলো মাকরু উচ্ছিষ্ট। মাকরু মানে মাকরু তানজিহ, অনুত্তম। পানিটা নাপাক না, পানিটা কি অনুত্তম। নাপাক না। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি ভাই, নিজে একটু চিন্তা করবেন, কোথাও দেখছেন দুই দুই বদনা পানি আছে, তো এক বদনার ভিতরে বিড়ালে মুখ দিল, আর এক বদনা মুখ দেয় নাই, তাহলে বলেন আপনি যখন অজু করবেন কোনটা দিয়ে অজু করবেন? যেটাতে মুখ দেন সেটা। কিন্তু ওস্তাদ বিড়ালের ঝুঁটা না পাক। ভাই আমি আগে শেষ করতে দেন, আপনারা কথা বলেন না। তাহলে বিড়ালের ঝুঁটা আলা যে পানিটা মুখ দিছে সেটা কি করলেন না আপনি? নিলেন না। এজন্য আমাদের ফিকে হানাফিতে বলা হয় এটা হলো মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি মানে অনুত্তম, এটা নাপাক না, বিড়ালের আসসালামু আলাইকুম। উচ্ছিষ্ট এটা কি না নাপাক না, এটা হলো নাপাক। মাকরুহে কি তানজিহি। যেটা আপনারও বিবেক বলবে, ভাই কথা না বলি, যেটা আপনারও বিবেক বলবে, ভাই আমরা সব মিউট করে দিই, যেই হোক মিউট করে দিই, হ্যাঁ জি। তাহলে মাকরু, বিড়ালের উচ্ছিষ্ট হলো এটা মাকরু, বিড়ালের উচ্ছিষ্ট এটা কি
মাকরুহ। আমাদের ফিকে হানাফিতে কি মাকরুহ। যেটা আপনাকে বললাম যে দুই মাকরুহ। জায়গায় পানি রাখলে আপনি অবশ্যই যেটা বিড়ালে মুখ দেয় না সেই পানিটা নেবেন। আমি কিন্তু নাপাক বলতেছি না, নাপাক না, এটা হলো মাকরুহে তানজিহি। এখান থেকে একটা হাদিস আছে, আপনারা হয়তো অনেকে বলবেন যে ওস্তাদ একটা হাদিস পড়েছিলাম যেখানে এক সাহাবী তিনি হলো বিড়ালকে পানি পান করালেন, এরপরে সেই পানি দিয়ে অজু করলেন। তাহলে আমরাও তো বলতেছি ওই পানি দিয়ে অজু করলে অজু হয়ে যাবে না? অজু হয়ে যাবে, কিন্তু অনুত্তম। মূলত ওই হাদিসটা এই জন্য যে মূলত এটা দেখানোর জন্য, এটা নাপাক হয় না। এটা কি হয় না, বিড়ালে মুখ দিলে কি হয় না, নাপাক নাপাক হয় না। হয় না, ওই নাপাক হয় হাদিস না। থেকে আরেকটা জিনিস বুঝে আসে, যেটা আপনাদের অনেক জরুরি বা গুরুত্বপূর্ণ, এই জন্যই মূলত বলা। ওই হাদিসটা যেটা হলো দেখবেন তহাবি শরীফের হাদিস, ওই হাদিসের ভিতরে হলো যে এক সাহাবী তাকে তার বেটার বউ মানে কি, ছেলের বউ পানি আগায় দিয়েছে। হ্যাঁ, তখন তিনি হলো ওই যে করেছেন, কি বলে, বিড়ালকে খাওয়াইছেন। তখন ওই ওর ছেলের বউ তাকায় আছে যে আব্বু আপনি কি করতেছেন এটা, যে বিড়ালকে খাওয়াই আবার অজু করতেছে। তখন তিনি বলতেছেন যে এটা আল্লাহ রসুল থেকে হাদিস শুনছে, এটা কি হয় না, নাপাক হয় নাপাক না। এই হয়। হাদিস থেকে আরেকটা জিনিস বুঝে নাপাক আসে হয়। যে শ্বশুর শাশুড়ি খেদমত করাও এটাও কি কর্তব্য। এটা ফরজ ওয়াজিব কিছু না ভাই, আমি কিন্তু ফরজ ওয়াজিবের কথা বলি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা কি কর্তব্য। বলেন। শ্বশুর কর্তব্য। শাশুড়ি বাদ রাখেন, রাস্তা দিয়ে দেখলেন একটা গরিব ব্যক্তি অসহায়, পানি চাইলো, পানি আগাই দেওয়া, শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, পচা পচে গেছে মনে করেন, সে কিছু চাইলে আপনি আগাই দেওয়া, এটা একটা মানবিকতার একটা পরিচয় না? জি। জি তারে ওস্তাদ। চিনেন না আপনি, সে আপনার আত্মীয় হয়। জি না। তো তারে যদি একটু সাহায্য করতে পারলে আপনার মনের ভিতর তৃপ্তি আসে, সওয়াব হয়, তাহলে শ্বশুর শাশুড়ি খেদমত করলে সওয়াব আছে না? জি। আমরা অনেকে ফতুয়া, সেদিন একজন ফতুয়া জিজ্ঞেস করতেছে, হুজুর আমাকে বলেন এটা ফরজ ওয়াজিব কিনা, এটা ফরজ ওয়াজিব কিনা। মানে এক বোন আর কি একজনের মাধ্যমে প্রশ্ন করছে আমাকে ফরজ ওয়াজিব কিনা। তা আমি তারে বললাম যে ফরজ ওয়াজিব থাকলে যে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে, আর ফরজ ওয়াজিব না থাকলে করতে হবে না, এটা কোথায় পাইছেন? রাস্তাঘাটে একটা অপরিচিত ব্যক্তি তারও তো খেদমত করে, একটু সহযোগিতা করে, করে না? সেখানে শ্বশুর শাশুড়ি তার খেদমত করা আরো বেশি সবের কাজ না? জি। 1 নম্বর। 2 নম্বর, যদি আপনি ফরজ ওয়াজিব ধরেন, হয়তো আপনি কষ্ট পাবেন, আমি মাসালাটা শোনাই দেই, তারে বললাম ফরজ ওয়াজিব যদি ধরেন, তাহলে আপনিও যখন বড় ধরনের কোনো অসুস্থ হবেন, তখন স্বামীকে টাকা দেওয়া আপনার জন্য এটা ফরজ ওয়াজিব কিছু না, এটা জানেন মাসালা, যাক এটা আলাদা বিষয়। এরা তো আরো অনেক নারীবাদী। দামি, হ্যাঁ অনেক দামি দামি কি দেওয়া, খাবার খাওয়ানো, আপনাকে দামি দামি পোশাক দেওয়া, এটা কিন্তু ফরজ ওয়াজিব কিছু হবে না, এটা কর্তব্য। তাই বলে আমি বলতেছি না যে স্বামী দিবে না, আমি কিন্তু এটা বলতেছি না, বলতেছি মাসলা এটা মাসল দিয়ে সংসার টিকবে না তো উস্তাদ। মাসলা মাসিল এই জায়গায় আসবেন না। এখানে একজন শ্বশুর শাশুড়ি, সে মুরব্বী, তার কি করা দরকার, খেদমত সেবা করা করার দরকার। দরকার। ওই হাদিস থেকে প্রমাণিত হয়, এরকম আরো পাওয়া যায়। তেমনি ভাবে শ্বশুর শাশুড়ির উচিত হলো যে তাকে নিজের মেয়ের মতো দেখা। ছেলের বউকে কিসের মতো দেখা, নিজের নিজের মেয়ের মেয়ের মতো মতো। দেখা। একজন ব্যক্তি ভাই, একজন মা, সে অভিযোগ করতেছে, কয় আমার জামাই কত ভালো, আমার জামাই, মেয়ের জামাই কত ভালো, আমার মেয়েরে কত মহব্বত করে, দামি দামি খাওয়ার খাওয়ায়, এ করে ও করে, খুব যত্ন করে। আর আমার ছেলে এত খারাপ, সে বউ পাগল। কি পাগল ভাই, আমার কথা বুঝতে পারছেন? জি। অনেকে বুঝেন নাই মনে হয়, হ্যাঁ জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি, মানে বুঝতে নিজের পারছেন? ঠিক আছে। হ্যাঁ, নিজের মেয়ের বেলায় নিজের মেয়েরে মানে মেয়ের জামাই খুব মহব্বত করে, ভালোবাসে, খুব প্রশংসা। এবার নিজের ছেলে বেটার ব্যাপারে কি করে, মহব্বত করেই করে, এবার ওর শরীর জ্বলে গেছে, এটা করা যাবে না। নিজের বেটার বউকে কিসের মতো দেখতে হবে, নিজের মেয়ে। নিজের মেয়ে। নিজের মেয়ের মতো দেখতে হবে। একজন ব্যক্তি, সে বলতেছে একদিন তার স্ত্রী তার হাত ধরে নিয়ে যাচ্ছে, কয় আসো আসো। তো কি হয়েছে, কয় আসবা তো আসো। ঘরের পিছনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে জানালার নিচে কিছু মনে করেন ডিমের খোসা পড়ে আছে, বুঝতে পারছেন? তো বলছে এগুলো কি, এগুলো কি? এগুলো কি, তোমার ছেলে হয়তো তোমার বেটার বউকে হয়তো ডিম বাজার থেকে কিনে নিয়ে এসে তোমারে খাওয়াইছে, এই বেটার বউরে খাওয়াইছে এটা রাত্রে। কয় দেখছো কত বড় ইয়ে, আমারে খাওয়ায় না, আমি মা, আমারে ডিম খাওয়ায় না, সিদ্ধ ডিম খাওয়ায় না, আর সে ছেলে চুরি করে রাত্রে গোপনে নিয়ে আসে তার স্ত্রীকে খাওয়ায়। হ্যাঁ, বুঝতে পারছেন অভিযোগটা ঠিক আছে না? এবার উনি বলতেছে, ওনার স্বামী আর কি, বলছে যে তুমি এই কথা অভিযোগ দিচ্ছ ছেলের নামে,
মনে আছে তোমারে যখন আমি প্রথমে মানে বিয়ে করছিলাম, বিয়ের প্রথমে রাত্রে 2টা করে ডিম নিয়ে এসে দিতাম, সিদ্ধ ডিম, আইসক্রিম নিয়ে এসে খাওয়াইতাম, চকলেট নিয়ে এসে খাওয়াইতাম, এগুলো কোনোদিন মারে দিছো? এগুলো কোনোদিন? ভাই আমার উদাহরণগুলো বুঝছেন? জি, এগুলো এগুলো কিন্তু কাজে লাগবে জি জি আপনাদের ওস্তাদ। মাঝে। বাস্তবে গেলে উস্তাদ, বাস্তবে গেলে ওস্তাদ জি, হ্যাঁ, একটা একটা প্রশ্ন এর ভিতরে জানার আছে। আপনার অত্যন্ত দারুণভাবে বুঝিয়েছেন এবং শিক্ষণীয়। এর ভিতরে একটা জিনিস মনে এসেছে যে আপনার এখানে লেখা আছে যে সকল হিংস্র প্রাণী যথা সিংহ ইত্যাদি এগুলা নাপাক। এখন হিংস্র প্রাণীদের বলতেই কি এই ক্যাটাগরিতে যারা পড়বে তাদেরকে কি আমরা নাপাক প্রাণী হিসেবে গণ্য ওটা করব? আমরা এখনো পড়াই নাই, আমরা পড়াই নাই এখনো। জি। ঠিক আছে ভাই? জি জি ঠিক আছে ভাই। তাহলে এই অবস্থা আমাদের বর্তমান পরিস্থিতি, ওই হাদিস থেকে তাহলে আমরা মূলত ওই হাদিস থেকে যেটা অনুত্তম পাই, যেটা আপনাকেও বললাম যে 2 জায়গায় যদি পানি রাখা থাকে, আপনি কোনটা ব্যবহার করবেন না? ওই বিড়ালে মুখ দেওয়ারটা কিন্তু আপনি কি করবেন না? ব্যবহার করবো ব্যবহার না। করবেন না। তো করবো এটা না। আমাদের ইতে বলা হয় ফিকে হানাফিতে মাকরুহে তানজিহ, বাকি নাপাক বলতেছে না, নাজাসাতে গলি জানা। তো এই প্রকারের ভিতর কি আসবে? যেমন বিচ্ছু, ব্যাং, সাপ, বিড়াল, ইঁদুর ইত্যাদি, এগুলো মুখ দিলে এই পানি মাকরুহে তানজিহ। আর একটা হলো নাপাক, যার উচ্ছিষ্ট সরাসরি কি নাপাক। 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 এটার ভিতরে আসবে কুকুর, শূকর, যে প্রাণীগুলো হিংস্র মানে ছিঁড়ে ফাটে খায়। নোক কুকুর আছে। ছিঁড়ে ফাটে খায়, দাঁত আছে বড় আর কি। হ্যাঁ, মাংস। শূকর, হিংস্র প্রাণী যেমন সিংহ, বাঘ বাঘ, সিংহ। হাতি, শিয়াল, চিতা, নেকড়ে, এগুলো দাঁত দিয়ে ছিঁড়ে ফেটে খায়। তো এই সমস্ত যে এই হিংস্র প্রাণী আছে, এই প্রাণীগুলোর উচ্ছিষ্ট হলো নাপাক, নাজাসাতে পাখিদের গালিজ, মধ্যে এগুলো উস্তাদ, ব্যবহার করা যাবে না। এটা শরীর বা কাপড়ে লাগলে এটা একবারে নাপাক হয়ে যাবে, শরীর বা কাপড়ে লাগলে পাখিদের কি হয়ে মধ্যে, যাবে? জি জি। পাখিদের মধ্যে, পাখিদের ওই মধ্যে। ওই ওইগুলো সাধারণত হয় ওই মাকরুহ তানজিরের ভিতরে পড়ে, বুঝতে পারছেন? এই চিল, মাছরাঙ্গা, বাজ, এগুলো কারণ ওইটা ওই প্রকারের হিংস্র না, যেটা আচ্ছা চতুষ্পদ জন্তুর যে প্রকার শেয়ালের মতো, ওটা কিন্তু শেয়ালের মতো না। হ্যাঁ, ওগুলো এমনি আচ্ছা। যত মুখ দিয়ে ই করে। হ্যাঁ, জি। তো এটা হলো নাপাক। এটা কি নাপাক, এর নাপাক। নাপাক। উচ্ছিষ্ট হলো একেবারে নাপাক। আর একটা হলো সন্দেহযুক্ত, সেটা হলো খচ্চর, গাধা। খচ্চর, গাধা। তো খচ্চর, গাধা, এগুলোর পানি যদি পাওয়া যায় যে সেটা মুখ দিয়েছে, অন্য কোনো পানি পাওয়া না যায়, তাহলে তায়াম্মুমও করবে। তায়াম্মুম কাকে বলে? তায়াম্মুমের আলোচনা পাখিদের আমরা পরে পড়বো। তায়াম্মুম কাকে বলে, তায়াম্মুমের আলোচনা কি পরে পরে বলবো। পরে পড়বো। আবার হলো অজু করবে, আবার এগুলো দিয়ে কি করবে? বুঝলি? অজু করবে। জি, আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আজকে প্রশ্নোত্তর বেশি আমি নিব না, খুবই কম সময় নিব। আপনারা আরো অনেকে বিভিন্ন ভাবে প্রেশানিতে আছেন বা অনেক জায়গায় দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা করেন। কিন্তু মূল বিষয়টা হলো, আগে আমরা ছোটবেলায় দেখতাম কেউ কাউকে হত্যা করা এটা অনেক বড় কঠিন ছিল। কঠিন না? কোন এলাকায় শুনলে যে কেউ জি। কাউকে হত্যা করছে, এটাই আর এখন স্বাভাবিক হয়ে গেছে। কেউ কাউকে 5 টাকা দিলে বাস 5 টাকার জন্য হত্যা করছে, জানেন এটা? কয়েকদিন আগে পত্রিকাতে আসছে, এইতে আপনার সাভারে 5 টাকার জন্য হত্যা করছে একজনকে। হ্যাঁ, মানুষ কতটা নিকৃষ্ট হলে, মানুষ কেমতের কতটা আগে, নিকৃষ্ট হলে 5 টাকার জন্য একটা মানুষকে হত্যা করতে পারে। হ্যাঁ, কেমতের আগে তো আরজ বেড়ে যাবে না? জি জি। আল্লাহ তালা এগুলো হেফাজত করেন, আল্লাহ তালা হেফাজত করেন। দোয়া করে আল্লাহ তালা দেশকে আবার আমিন। স্বাভাবিক অবস্থা রাখেন, সবকিছু মিটাই দেন, সবকিছু আল্লাহ তালা সহজ করে দেন। জি, আমরা কয়েকটা প্রশ্ন উত্তর নেব, বেশি নিব না। আপনাদের প্রশ্ন উত্তর আলাদা দর্স আছে ভাইদের ভিতরে, অনেকের কিন্তু জানে না। আপনাদের কিবারে দর্স আছে বলেন দেখি, উন্মুক্ত। এই যারা ছিলেন কেমন লাগছে বলেন দেখি, রবিবারে। যারা রবিবার ছিলেন দর্শে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। শুধু পুরো 1 ঘন্টা প্রশ্ন উত্তর দিব। আপনার যত রকমের প্রশ্ন আছে খালি প্রশ্ন করবেন। হয়তো রবিবার কিছু মাগরিবের প্রশ্ন, পর। হ্যাঁ, কিছু প্রশ্ন কঠিন থাকলে সেগুলো স্বাভাবিকভাবে আমরা আইফোতাতেই করি। আবার অনেক বিষয় জানা থাকলেও দিতে হয় না, কিছু কৌশল রাখতে হয়, বুঝতে পারছেন? ওইগুলো মৌখিক ভাবে দিতে হয় না, এই জন্য ওইগুলোকে আমরা আইফোতার উপর কি করে ছেড়ে দেই। ভাই এই মাসলা কেন প্রশ্ন করতেছেন? এই মাসলা আলাদা, এই জায়গায় এই মাসলা দেওয়া যাবে না। জি আমরা আনুষঙ্গিক প্রশ্ন করি। জি। আমরা যে আমাদের ক্লাস রিলেটেড বা এইগুলো করবে, আমরা বর্তমান রিলেটেড এগুলো ওস্তাদ জি, এমনি দোয়া করবো আল্লাহ তাআলা সহজ করে দেন সবকিছু। কিন্তু এই আল্লাহ যে এতগুলো এই যে নাশকতা, মনে করেন কতজন মারা গেছে জানো গতকালকে? 6 জন। 6 জন। 6 জন মায়ের বুক খালি হয়েছে না? জি। জি জি। এটা ফিরে আসবে, আপনার আন্দোলনে মনে করেন দিল সরকার, কিন্তু এইগুলো ফিরে আসবে, এই যে 6 জনের জান কি আর ফিরে আসবে তাদের? না, কখনোই তো ফিরে আসবে না। জি। জীবিকার উদ্দেশ্যে বেধর্মী রাষ্ট্রে যাওয়ার বিধান কি?
কয়েকটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। ওখানে আপনি দিন পালনে একেবারে থাকতে হবে, আপনি ওই জায়গায় প্রভাবিত হবেন না, আপনি কোনো খারাপ কাজে জড়াবেন না, এরকম শিওর যদি হয় তাহলে যাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্রবাসীরা যায় যারা ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়, কারণ ওখানে রাস্তাঘাটে জিনা হয়, কোনো জায়গায় 100 টাকা দিলে জিনা করতে পারে, কোনো টাকাও দেওয়ার লাগে না, এজন্য ওইগুলোর ভিতর লিপ্ত হয়ে যায়। অনেকে নিজে ভালো থাকলে তার সন্তানাদি ভালো থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে যে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অজান্তে খারাপ চোখে পড়ে যায়। আপনি বেধর্মী রাষ্ট্রগুলো কেন যাবেন বলেন? সবচেয়ে টাকার মান কোনটার দাম বেশি? মুসলিম কান্ট্রি দুবাই না কোন রাষ্ট্র জানো? কুয়েতে কুয়েতে। কুয়েতের। কুয়েতে টাকা। যান আপনি, সৌদিতে যান, আপনি কত কাজের জন্য আছে, আপনি কেন বেধর্মী রাষ্ট্রে যাবেন? হ্যাঁ, আরো ইমান আমল নষ্ট করার জন্য যায় অনেকে। ঠিক আছে, এই জন্য এগুলোর ওস্তাদ থেকে একটা প্রশ্ন, এগুলোতে যান। জায়েজ আছে কিছু শর্ত সাপেক্ষে, ওটা আইফততে জিজ্ঞেস করবেন। জি জি বলেন। ওস্তাদ জি, যে আহ, পাক নাপাক প্রাণী বোঝার জন্য কি কোনো উসুল সহজে কি আমাদের বলার মতো পরিস্থিতি এসেছে? আমাদেরকে কি না না একটু না, পরবর্তীতে ইনশাল্লাহ, পরবর্তীতে। হ্যাঁ? ওযুয়ের পূর্বে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি করণীয়? সমস্যা নাই, ওযু হয়ে যাবে। ওস্তাদ, আমাদের আশেপাশে যে একটা গৃহপালিত পশু গরু, গরু কিন্তু আজ বিভিন্ন আবর্জনাতে মুখ দেয়। তো হুম। সেক্ষেত্রে কি গরু, এটার ক্ষেত্রে বিষয়টি কি একই? ভাই, আবর্জনা তো ওইভাবে মুখ দেয় না। মুখ দিলে কোনোদিন শুনছেন যে নাপাক জিনিসে মুখ দিছে? হয়তো পচা জিনিসে মুখ দিল, পচা জিনিস মানে ওটা তো নাপাক না। নাপাক গরু মনে করে এক জায়গায় শহরের ঘাসে অঞ্চলে নাপাক দিল, ড্রেনের নাপাক পানি না পানি এটা বা সাধারণ। আবর্জনার দিকে মুখ দিয়ে অনেক সময় বিভিন্ন এটা করে যদি এই জন্য। জানেন যে নিশ্চিত যে ওই জায়গায় নাপাক জিনিসে মুখ দিছে, মুখে নাপাক লাগিয়ে আছে, তাহলে তো নাপাকই। আপনি আচ্ছা, আচ্ছা। স্বাভাবিকভাবে যেটা জানেন না সেটার হুকুম এখানে আমরা পড়ছি। কোন সময় যদি আপনি জানেন যে ড্রেনে মুখ দিল, তাহলে ওটা তো নাপাক। বিড়াল জি, হিংস্র জি। প্রাণী হবে না? না, বিড়াল হিংস্র না। আসলে বিড়ালটা হলো দেখবেন স্বাভাবিক নরম প্রাণী, কোন সময় ইঁদুর থাকলে ধরে খায়। তারপরে ওইগুলোর মতো না, শিয়ালের মতো না। কাহুট আজকে মূলত আমি আগের দর্শে করার জন্য অনেক চেষ্টা করছিলাম, মূলত পুরো বাংলাদেশের নেটওয়ার্ক একবারে স্লো, এই জন্য কেউ একজনও জয়েন হতে পারে না, এই জন্য তাদের যেহেতু কাহুট নেই নাই, আপনাদেরও নিচ্ছি না। কুকুর স্পর্শ করলে কি হবে এটা আমরা সামনে পড়বো। হ্যাঁ, ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি জি। আহ যে উম, ফল ফুল গাছের পানি যেটা, তো ওই সময় দুধের একটা এক্সাম্পল দিয়েছিলেন যে দুধ দ্বারা মানে গোসল করা উচিত না বা ইত্যাদি। তো তেল, দুধ এগুলা কি মানে ফল ফুল গাছের পানির হিসেবে আমরা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরাইজ হ্যাঁ, জি করি জি নাকি? জি জি জি, ওইটাই, ওই ক্যাটাগরিতে, অর্থাৎ এটা পাক, কিন্তু এটা দিয়ে অজু গোসল জায়েজ নেই। জি। তাস খেলা কি? তাস খেতে আপনারা বলেন ভাই, তাস খেলা কি শরীয়তের কোনো লাভ আছে? আমাদের লাভ আছে এটা? এবং এটা গুনাহের কাজ। গুনাহের কাজ তাসের বরং আরো। এগুলো তাসের কোনো কথা তো লাভ আছে? জানেন। এগুলো তো আপনারাই পারেন না। আপনি খেলবেন যেগুলো ব্যায়াম ব্যায়াম হয়, শরীর ব্যায়াম হয়, ওইগুলো বাদ দিয়ে এখন আমরা মোবাইলের ব্যায়াম খেলি। হ্যাঁ ভাই, ডাক্তার বলে দিছে যে সকালে 2 ঘন্টা কি করবেন, কি কি বলে, দৌড়াদৌড়ি, কি কি বলে, গেম খেলা না কি যেন বলে রে, কি এটা করবেন। জগিং। এরকম করে ও হলো মোবাইলে গেম খেলছে, বুঝতে পারছো? ওর দৌড়াদৌড়ি বাদ দিয়ে এরকম হয় না। সাঁতার কাটবেন, সালাম এটা খুবই ব্যায়াম। সাঁতার কাটবেন, এটা ব্যায়াম। দৌড়াদৌড়ি করবেন, একটু ফুটবল খেলবেন, হাঁটুর উপর কাপড় যেন না ওঠে, সালাম এইভাবে আলাইকুম। ফুটবল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইকেলিং করবেন, হ্যাঁ সাইকেলিং করবেন, জি, এগুলো ব্যায়াম হয় শরীরের তা জন্য। আসলে একটা জি জি প্রশ্ন বলেন। প্রশ্ন ছিল, জি জি বলেন। যে প্রশ্নটা, যে আপনি তো উল্লেখ করেছেন যে অজু করার সময় মগের মধ্যে যে যে পানিটা পড়লো, ওই পানিটাতে সাপোজ কেউ ভুলে সে পা ধুয়ে ফেললো আর কি, তো এটা তো একবার, তারপর যদি সে সেকেন্ড বার সে ট্যাপ থেকে আবার মানে প্রতিবার না 2 বার, আরো 2 বার যদি পানি সে ধুই আর কি, মানে সমস্যা পা না, হয়ে ধুই, যাবে অজু। তো জি জি সেক্ষেত্রে হয়ে তো যাবে। তার মানে অজু হ্যাঁ, সহি হয়ে যাচ্ছে। জি জি, অজু সহি সহি হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস এখানে মাসালা বলি, আমরা অনেক সময় অজু করে এইভাবে বালতির ভিতর হাত চুবাই চুবাই অজু করি, এটা ঠিক না। এটা অজু হয়ে যাবে, কারণ এখানে ব্যবহৃত পানির সংখ্যা কম হচ্ছে, কম না। আপনি হাত দিলেন তখন ওই হালকা ব্যবহৃত হলো, আর পুরো বালতি তো অব্যবহৃত পানি বা ভালো পানি। কিন্তু এইভাবে অজু করা কি না, ঠিক ঠিক না। না। তেমনি ভাবে মগের ভিতর হাত চুবাই চুবাই অনেকে অজু করে, এইভাবে অজু হয়ে যাবে, কিন্তু এইভাবে অজু করা ঠিক না। অজু করবেন হলো যে মগ থেকে ঢেলে ঢেলে, যেমন এই যে আগে আমরা বদনা থেকে যেভাবে অজু করতাম, জি, জি। বদনার ভিতরে হাত দিয়ে অজু করতাম না, বদনাটি ঢেলে ঢেলে অজু করতাম, ঢেলে ঢেলে। এইভাবে ওস্তাদ, অজু করবেন। জি। ওস্তাদ জি, এই যে আমরা একটা কিতাবের মধ্যে পড়েছি, কয়েক জায়গায় পড়েছি যে অজুর পানির অনেকগুলো উপকারিতা আছে, এটা পান করা যায়। এ সম্পর্কে কি কিছু বলবেন দয়া করে অল্প সময়ে? এমনি সাহাবায়ে কেরাম থেকে এটা পাওয়া যায় যে পান করা, তো এটা আমরা পান দ্বারা উদ্দেশ্য এরকম পাই যে এটা হলো পবিত্র,
এটা বোঝানো আমরা এটা পাই, ঠিক ও, আছে। বাকি ডাক্তারি কোনো বিষয় ওরকম এখন আমার জানা মতে আমি পাই নাই যে আলাদা রোগবালা। জমজমের পানি পাওয়া যায়, জমজমের পানি খাবেন, এটা রোগবালা সারে। উস্তাদ, কুকুরের লালা এই সংক্রান্ত কি কোনো পড়াশোনা সামনে সামনে আলোচনা, আসবে? হ্যাঁ জি আসবে সামনে আলোচনা। কুকুরের শরীর আমাদের শরীরে ঠেকলে কি হবে, এগুলো আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। পুকুরের আলোচনায় যে পুকুরেরও সামনে আসবে, পুকুর বদ্ধ পানি, বাথটাবে পানি, এগুলো পরে আসবে আলোচনা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত, বাকি প্রশ্নগুলো আমরা ওই প্রশ্নোত্তর দর্শে নিব রবিবার। ইনশাল্লাহ। আর রবিবারে দর্শে নিব। আর পাশাপাশি সকলের জন্যই দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, সকলের পরিবারকে কবুল করেন। আর বর্তমান যে পরিস্থিতিতে এটা কি করে দেন, এই শান্ত বিষয়গুলো করে পরিস্থিতি। স্বাভাবিক করে দেন। যে যেটা আমাদের জন্য উত্তম হবে, হবে, সেরকম ফায়সালা আল্লাহ তাআলা করে দেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহুম্মা বাকি আমিন। এগুলো সব আগের যুগেই ছিল। একটা কাউকে হত্যা করা মানে কি কত বড় ই ছিল, এখন সহজ, ঠাস ঠাস করে দিনে দুপুরে মারিয়ে দিচ্ছে। এই দোষটা কিন্তু আমাদের, এই দোষটা এই দোষটা কাদের? আমাদের দোষ। আর আমাদের দোষ সেজন্য বললাম, যে সমস্ত রাষ্ট্র দেখবেন ইসলামী আইন অনুযায়ী চলছে, ওইগুলোর বিরোধিতা আমরা করি, করি না? ওই জি, রাষ্ট্রগুলো দেখেন, সৌদিতে গেলাম, আমি দেখলাম পাহাড়ের উপর ঘর বাড়ি, কত দামি দামি জিনিস, তো কোনো তালা টালা নাই ভাই, ঘরে তালা দেওয়া নাই, ফাঁকা পড়ে আছে। তা আমি বললাম চাচারে যে চাচা এগুলো চুরি করে নিয়ে যাবে না কেউ? কয়, এত বড় কোনো বাপের বেটা এরকম নাই, সাহস হয় না যেখান থেকে কোনো জিনিস নিয়ে যাব। পুরো দেশ শান্ত, তাও কিন্তু সৌদি পুরো 100% মানে না। যে সমস্ত রাষ্ট্রগুলো 100% আইন বাস্তবায়ন করে, ওইগুলোর বিরোধী কিন্তু আমরা না। এই যে জি, আজকে আমরা এটা পাচ্ছি, ওই রাষ্ট্রগুলো কোনো জায়গায় শুনছেন এই কাউকে মেরে ফেলছে, এই স্বামীরে বেঁধে রেখে ধর্ষণ করছে? কোন জায়গায় ওই রাষ্ট্রগুলো শুনছেন কোনোদিন যে 5 বছরের মেয়ে সন্তানকে লজ্জা স্থান কেটে ধর্ষণ করছে? এটা শুনছেন কোনোদিন? কোনোদিন ওই রাষ্ট্রগুলোতে শুনছেন যেরকম ভাবে স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীরে হত্যা করছে, পিতা ইকে হত্যা করে? কয়েকদিন আগেও দেখছেন কুমিল্লা না কোথায় নিজের মাকে গুলি করে হত্যা করছে, পাইছেন এটা? যদি এরকম করতো, পরের দিন ওরে ধরে মনে করেন যে পিছনের রাস্তা দিয়ে কিছু পুরে ওরে এভাবে টানায় রাখতো, যদি এভাবে মাকে গুলি করে হত্যা করতো। পুরো রাষ্ট্রে তো কোনোদিন শুনছেন এরকম? অথচ আমাদের রাষ্ট্রে অহরহ এরকম প্রতিদিন 5 জন 10 জন করে হত্যা করা হচ্ছে, কাউকে প্যাকেটিং করে এভাবে মারা হচ্ছে, দিনে দুপুরে 10 জন করে করে গুলি করে হত্যা করছে। দোষটা আমাদেরই, আমরা ওই আইনগুলো চাই না। এখনো সরকার যদি এরকম কিছু আইন করে, এগুলো আমরা কি করব না? মানবো না। মানবো না। বুঝতে পারছেন? কোন জায়গায় যদি কোন জায়গায় মানানো হয়, তখন আমরা এগুলো আবার ট্যাগ লাগাই যে আমাদের প্রধান এরকম আইন চাপাই দিচ্ছে আমাদের উপরে। কিছু কিছু গ্রামে বা কিছু কিছু এলাকায় কোনো চেয়ারম্যান যদি ভালো কোনো পদক্ষেপ নেয়, দেখবেন তার বিরোধিতা আমরাই করি। এই যে আমরাও পাচ্ছি, আমার মেয়ে ধর্ষিত হচ্ছে, আমার মা, আমার বোন, আমার অমুক, আমার আত্মীয় স্বজন, আজকে আমার আত্মীয় স্বজনকে মারতেছে দিনে দুপুরে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাদের থেকে এইগুলো হয়েছে। ওই রাষ্ট্রগুলো যারা সৌদিতে গেছেন, কোনোদিন দেখছেন ওইগুলো? সৌদি কিন্তু খালি হয়তো 40-50% মানে, তাই দেখেন পুরো রাষ্ট্র স্বাভাবিক না? জি কোন জি, জায়গায় খুন খারাপি আছে? একটা ব্যাগ রাস্তায় ফেলে দিয়ে আসেন, দেখি কেউ নেয় নাকি? যে জি ওস্তাদ, জি এমন নেই। হ্যাঁ, রাস্তাঘাটে দেখবেন গাড়ি, কোন জায়গায় ট্রাফিক পুলিশ সাধারণত দেখবেন না। পুরো মনে হয় মক্কা মদিনা আরো বিভিন্ন শহরে ঘুরছি, হয়তো এক জায়গায় দুই জায়গায় পাইছি কোন জায়গায় ট্রাফিক না, অথচ একবারে নিয়ম টু নিয়ম। কারণটা কি? অটোমেটিক ও যদি ট্রাফিক আইন লঙ্ঘন করে, অটোমেটিক কোথায় ওর নামে মামলা হয়ে যায়, ওর 12টা বাজায় দেবো, টেরও পাবো না। যার কারণে কি সব ড্রাইভার না, কোন জায়গায় কোন ড্রাইভার কানে মোবাইল ধরে কথা বলতে দেখছেন? পুরো দেশ, জি, দেশ চলতেছে না। তারা কতটুকু বাস্তবায়ন করছে? ইসলামী আইন শুধু 40-50% বাস্তবায়ন করছে, পুরো দেশ কন্ট্রোল। আর আমরা এই যে মানব রচিত আইন দিয়ে বাস্তবায়ন করছি, আজকে আমার মা বোন অমুক অমুক আরো ইত্যাদি ইত্যাদি যত খারাপ ই, যাতে কোনোদিন ওরকম আইন ওইগুলোর বিরোধী দেখবেন আমরা আরো স্লোগান দেই, ওইগুলোর বিরুদ্ধে আমরা, সৌদি বলেন আরো কয়েকটা রাষ্ট্র এরকম, ওইগুলোর বিরুদ্ধে কথা বলি। আর এটাই মূলত পার্থক্য, যে ইসলামী আইন আল্লাহ প্রদত্ত আইন, এটার ভিতরে শান্তি, এটার ভিতরে কি শান্তি। আয়াতের ভিতর আছে অফিল কিসাসে হায়াতুন, যে কিসাসের ভিতর কি আছে? হায়াত, আলাদা শান্তি। জীবন আছে, সুন্দর জীবন আছে। এটা আল্লাহ তাআলার কথা, এটা আমার কথা। সুন্দর জীবন যাপন কিসের ভিতর আছে? পেশাস। কিসাসের ভিতর আছে। আজকে যদি ওই যে ওরকম করতো, যারা কাউকে হত্যা করছে তারা কি করার দরকার ছিল? কিসাস। বাঁচায় রাখার কোনো ইয়ে আছে? আদালতে ওঠানো, এই যে কয়েকদিন আগে দেখছেন নিজের মাকে গুলি করে হত্যা করছে, বলেন এখানে সাক্ষীর দরকার আছে? সবার সামনে নিজের মারে গুলি করে হত্যা, এখানে সাক্ষীর দরকার না? 10 দিন পরে ওরে ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার ছিল। জি। যদি তারে ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার ছিল, যদি ঝুলাইতো, তাহলে কি করা হতো না? যদি ঝুলাইতো তাহলে কি করা হতো না?
তাহলে আর এই ধরনের অন্য কোনো সন্তান সাহস পাইতো না নিজের মারে গুলি করে হত্যা করার, সাহস পাইতো? আজকে এখন দেখবেন যে সে আরো জেলের ভিতরে দামি দামি খাবার খাচ্ছে, কয়দিন পর দেখবেন বের হয়ে চলে আসছে। হ্যাঁ, কিছু টাকা পয়সা মেরে দেবো, বের হয়ে কি আসবে? চলে আসবে। ঠিক আছে, তাহলে যাক অপ্রাসঙ্গিক কিছু কথা বললাম। যাক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকল পরিবারকে কবুল করেন। আজকে বর্তমান যেভাবে মনে করেন ঢাকা শহর, আপনি 1 লাখ টাকা নিয়ে যান দেখি, 1 লাখ টাকা নিয়ে খালি টের পাক যে আপনার কাছে 1 লাখ টাকা আছে। হ্যাঁ, আরো কম। আরো কম। সেদিন আমি রাস্তায়, আমার কাছে এই কিছু না, মানে 10 না 15 হাজার টাকা ছিল, তো রিক্সা ভাড়া দেবো, ও খুচরা করতে পারছে না, তো খুচরাটা মূলত ওই জায়গায়। পরে ওই 10 হাজার টাকা বা 20 এরকম আর কি কি একটা আমার কাছে কিছু টাকা ছিল, ওইটা বের করে ওই মাঝখানে খুচরা ছিল ওইটা দিয়েছি। তো রিক্সা চালক বলছে, হুজুর হুজুর এ টাকা বের করেন না, আপনি যে বের করে ফেলছেন ভুলে, আর বের করেন না। তাহলে বুঝেন 10 হাজার টাকা আমি কি করতে পারছি না পকেট থেকে বের বের করতে করতে পারছি। পারবেন। আমাদের রাষ্ট্রে এই অবস্থা চলে গেছে, এই তো মানব রচিত আইন আমরা মানছি, কিন্তু ওই রাষ্ট্রগুলোতে কি সাহস আছে কোনো? হ্যাঁ, না, 1-2টা দুর্ঘটনা ঘটায় ওরা কারা? এই বাঙালি, না পাকিস্তানি, না ইন্ডিয়ান, এরা হলো 1-2টা যে দুর্ঘটনা ঘটায় এরা। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সেজন্য আল্লাহুম্মা আল্লাহ সবাইকে কবুল করেন। আর আসলে প্রত্যেকটা কেসে তো ইসলামী আইন, আল্লাহ তাআলা প্রদত্ত যে আইনগুলো আছে এগুলো মেনে নিলে এটার ভিতরে হায়াত, এটার ভিতরে আল্লাহ তাআলা জীবনযাপন রাখছেন, এটা মানলে এটার ভিতরে সুস্থভাবে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে, হ্যাঁ? সুন্দরভাবে। যে রাষ্ট্রগুলো দেখবেন খ্রিস্টান, খ্রিস্টান রাষ্ট্রের ভিতরে এরকম তারা অনেক, যেগুলো আমাদের খলিফারা ছিল চাটায়ে বসে অর্ধ জাহান শাসন করছে না, জি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে। কেউ আসলে খলিফারে চিনতে পারতো না, আল্লাহ রসুলকে চিনতে পারতো না, এটা এর ভিতরে কে, বুঝতে পারছেন? আর এখনো কিন্তু খ্রিস্টানদের ভিতর কেউ কেউ আছে। কিছুদিন আগে একটা রাষ্ট্র দেখলাম, ও হলো প্রধানমন্ত্রী, সে হলো হাল চাষ করে, জানেন, ট্রাক্টর চাষ করে জীবিকা নির্বাহ করে, যা বেতন পায় পুরাটা দিয়ে দেয়। কোন রাষ্ট্রে যেন, আপনারা নাম, রাষ্ট্রের নাম জানেন হয়তো। স্লোভেনিয়ার হ্যাঁ, ইয়ে, একবারে বাড়িটা কেমন ভাই, কেমন ভাঙাচোরা বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি। আবার এমন না যে প্রভাব নাই, এরকম না, ওই বড় বড় যুক্তরাষ্ট্রে বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত তার সাথে আসি ভাঙা চেয়ারে আসি কি করে, পরামর্শ করে, তার সাথে এসে বসে। হ্যাঁ, তার সাথে এসে করে। একটা বাগানের ভিতর তার বাড়ি, একবারে পচা ধসা, মানে ওরকম সুন্দর না, একটা প্রধানমন্ত্রী বাড়ি, তার গাড়িটা ওরকম ঠেলা দিয়ে মানে ওঠানো লাগে আর কি, একবারে কম দামের গাড়ি, অথচ একজন আমাদের খ্রিস্টান। খলিফারাও তো হ্যাঁ, এরকমই ছিল। এরকমই ছিল, কিন্তু আমাদের মনে করেন আমরা এখন দেখবেন মেম্বারের সাথে যে বেড়ায় পাতি নেতা, তার ইতে জোরে মনে করেন টিকা যায় না, তুমি আমার চিনো মিয়া, আমি পাতি নেতা, এরকম আর কি। অথচ বড় বড় রাষ্ট্রে কি করে, প্রধানমন্ত্রীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করে, কিন্তু আমাদের দেশে পাতি নেতারাও আলাদা। যাক আল্লাহ তাআলা হেফাজত করেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর দর্স, আমরা ওই দর্সে ই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সকলকে কবুল করেন, সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, কারণ সমাজ পরিচালনা খুব তৌফিক আল্লাহ তাআলা দান করুন। দান করেন। আমিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।